কদমতলা বাজারও আগুন লাগাইয়া বোম মাররা গুলি মাররা কদমতলা বাজারও কত গুলি মারা কিলা গুলি মাররা। অতি সম্প্রতি উত্তর জেলার পানিসাগর পেকুছড়া কাণ্ডের পর জেলার তৎকালীন এসপি ভানুপদ চক্রবর্তীকে ক্লোজ করেছিল আরক্ষা দপ্তর। স্বরাষ্ট্র দপ্তরের অঘোষিত ব্যাখ্যা ছিল, ভানুপদ চক্রবর্তীর ব্যর্থতার জন্যই কদমতলা ও পানিসাগরে পরপর দুটি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। এই ব্যর্থতার জন্যই ভানুপদ চক্রবর্তীকে নির্বাসন দিয়েছে দপ্তর। যদিও স্বরাষ্ট্র দপ্তর ভানুপদ চক্রবর্তীকে ক্লোজ করা সংক্রান্ত নোটিশে আনুষ্ঠানিকভাবে একথা বলেইনি। বাস্তব অর্থে দপ্তরের এই যুক্তি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ উত্তর জেলার মানুষ। উত্তর জেলার মানুষের বক্তব্য, গোটা জেলাতে এসপি ভানুপদ চক্রবর্তীর জনপ্রিয়তা নিয়ে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে শাসক দলের কয়েকজন নেতারই। উত্তর জেলার অঘোষিত ক্যাপিটাল ধর্মনগরে ভানুপদ চক্রবর্তীর জনপ্রিয়তা আতঙ্ক গ্রাস করেছে শাসক দলের স্থানীয় নেতাদের। আশঙ্কা, 28 নির্বাচনে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব ধর্মনগরকে কেন্দ্র করে ভানুপদ চক্রবর্তীকে টিকিট দিতে পারে। ধর্মনগর রাজনীতিতে দিনের পর দিন এই জনশ্রুতি তীব্র হচ্ছে এবং বিস্তার লাভ করছে, আর তাতেই নাকি মাথা ঘুরে যাচ্ছে বিজেপির ধর্মনগর কেন্দ্রের রাজনীতিকদের। গুঞ্জন যখন প্রকট আকার ধারণ করতে শুরু করেছে, তখনই ভানুপদ চক্রবর্তীর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করেছে উত্তর জেলার বিজেপির জনবিচ্ছিন্ন নেতৃত্বরা। পুলিশ সদর দপ্তর সূত্রে ভানুপদ চক্রবর্তী উত্তর জেলাতে ভালো কাজ করছিলেন। তার নেটওয়ার্ক ছিল খুব শক্তিশালী। এই নেটওয়ার্ক কাজে লাগিয়ে মাদক কারবারের বড় বড় চালান আটক করতে সক্ষম হয়েছিলেন তিনি। সার্বিকভাবে একজন পুলিশ অফিসার হিসেবেও সাধারণ মানুষের কাছে ভানুপদ চক্রবর্তীর টিআরপি গগনচুম্বী। কদমতলা ও পানিসাগরের পেকুছড়ার ঘটনার কোনোভাবেই ভানুপদ চক্রবর্তী এককভাবে দায়ী নয়। পুলিশ কর্মীদের বক্তব্য, ভানুপদ চক্রবর্তী যদি দোষী হয় তাহলে নর্দার্ন ডিআইজি নিজেও দায়ী। ভানুপদ চক্রবর্তীকে উত্তরের এসপি চেয়ার থেকে সরিয়ে ধলাই জেলার এসপি অবিনাশ রায়কে দায়িত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভানুপদ চক্রবর্তী থেকে আরো বেশি ব্যর্থ অবিনাশ কুমার, কারণ আইপিএস অবিনাশ কুমারের দায়িত্বে থাকা ধলাই জেলার গন্ডাছড়াতে আজও জ্বলছে দাউ দাউ করে আগুন। তারপরেও একজন ব্যর্থ এসপি কে কেন উত্তর জেলায় তড়িঘড়ি অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো, উঠছে প্রশ্ন। উত্তর জেলার পুলিশ কর্মীদের আক্ষেপ, অনৈতিকভাবে আইপিএস ভানুপদ চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। নেপথ্যে কাজ করেছে উত্তর জেলার শাসক দলের মস্ত বড় নেতার মস্তিষ্ক। রাজনীতির পরন্ত বেলায় তিনিও বুড়ো হাড়ের ভেলকি দেখালেন এবং কুপকাত দিলেন দক্ষ আইপিএস ভানুপদ চক্রবর্তীকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায় বুড়ো নেতা বিলক্ষণ বুঝে গিয়েছেন ভানুপদ চক্রবর্তীকে বদনাম করতে না পারলে 28 বিধানসভা নির্বাচনে তার টিকিট পাওয়া কষ্টকর হয়ে উঠবে। তাই আগেই ভানুপদ নামের কাঁটাকে দূরে ঠেলে দিতে গেলে তার বিরুদ্ধে তুলে ধরতে হবে কৃত্রিম ব্যর্থতার চার্জশিট। তাই করলেন উত্তর জেলার শাসক দলের এই বুড়ো নেতা, এবং উত্তর জেলা থেকেই ভানুপদ চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার জন্য অনুপুঙ্খভাবে রচনা করেছেন কালো স্ক্রিপ্ট। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড। রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180
এবং 9436123139 এই নাম্বারে। কদমতলা বাজারও আগুন লাগাইয়া বোম মাররা গুলি মাররা কদমতলা বাজারও কত গুলি মাররা কিলা গুলি মাররা। Bureau Report, JM24 News.